এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জের মাধ্যমে আপনাদের হ্যামস্টার টোকেনগুলোকে সেল করবেন এবং সেল করে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নেবেন। তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন ট্রেডস বলে। তো আপনার ট্রেডস অপশানটিতে ক্লিক করবেন। ট্রেডস অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু 22 সেকেন্ড বাকি রয়েছে। তো আমরা একটু ওয়েট করে নিই। ট্রেডস অপশানটিতে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু আপ ডাউন হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু বাড়ছে কমছে। তো দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু কমছে। তো আমরা এখন সেল করব। তো সেল করার জন্য ওপরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে HMSTR সিলেক্ট করা রয়েছে। তো HMSTR USDT সিলেক্ট করা রয়েছে। আপনারা এখানে ক্লিক করবেন, এখানে যেটাই আপনাদের সিলেক্ট করা থাকুক না কেন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনারা ওপরে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনারা HMSTR তো এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাবেন HMSTR USDT মানে হচ্ছে গিয়ে ডলার। তো আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু এটা আপনাদের এখানে চলে আসবে। এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড সেল। তো আমরা সেল করব, তার জন্য এখানে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিমিট। তো আপনারা লিমিটে ক্লিক করবেন। লিমিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা মার্কেট সিলেক্ট করবেন। মার্কেট সিলেক্ট করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট। তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা এখানে যে কটা হ্যামস্টার টোকেন সেল করতে চাইছেন, ঠিক আছে, সে কটা হ্যামস্টার টোকেন এখানে কাউন্ট করবেন, ঠিক আছে, মানে লিখবেন এইভাবে 1 2 3 4 এইভাবে লিখবেন। আর যদি আপনারা চান যে এখানে পার্সেন্টেজ হিসাবে সেল করতে, তো আপনারা এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন। তো আমি চাইছি আপাতত 50%, ঠিক আছে। তো এখান থেকে 50% হ্যামস্টার টোকেন সেল করতে। তো আমি এখান থেকে 50% সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে প্রাইস দেখাচ্ছে, তো দেখতে পাচ্ছেন। তো এখানে আমি সেল হ্যামস্টারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস ইজ লোডিং। তো দেখি আবার ক্লিক করে। তো এখন যেহেতু সবাই সেল করছে তাই কিন্তু এখানে প্রবলেম দেখা দিচ্ছে। তো অনেকবার ট্রাই করার পর কিন্তু আমি অ্যাট লাস্ট সেল করতে পেরেছি। তো একটু লস হয়ে গেছে, কেননা তখন প্রাইস কিন্তু হাই দিচ্ছিল। তো আমি যখন সেল করতে পেরেছি তখন প্রাইসটা অনেকটা ডাউন হয়ে গেছে। আমি $8 মতো পেয়েছি, 800 কয়েনে $8 পেয়েছি। বুঝতে পারছেন তাহলে কতটাই না কম দিয়েছে। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি ওয়ালেটে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনার টোটাল ব্যালেন্স দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন $10 শো করছে। এবার এখানে স্পট দেখতে পাচ্ছেন ওপরের দিকে, স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করার পর এখানে আপনারা যেই হ্যামস্টার টোকেনটা সেল করছেন তার পরিবর্তে যেই ইউএসডি পাচ্ছেন সেটা এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন $8.08 কিন্তু আমি পেয়েছি। এইবার এই ডলারটাকে আপনাদের কী করতে হবে, ফান্ডে নিতে হবে। তারপরে কিন্তু আপনার ব্যাংকে ট্রান্সফার করতে হবেন। তো ফান্ডে নেওয়ার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার বলে একটি অপশান শো করছে। তো আপনার ট্রান্সফার অপশানটিতে ক্লিক করবেন। ট্রান্সফার অপশানে ক্লিক করার পরে এইবার দেখতে পাচ্ছেন ওপরে স্পট শো করছে আর নিচে ফান্ড শো করছে। তো আপনারা এইভাবে রাখবেন এটা, ঠিক আছে। তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন USDT। তো এটাকে আপনারা ম্যাক্স করবেন। ম্যাক্স করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রান্সফার। তো আপনারা কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন। কনফার্ম ট্রান্সফারে ক্লিক করার পর এবার আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এবার দেখুন আমি এখানে ওভারভিউতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন $10 কিন্তু শো হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আমাদের ফান্ডে ক্লিক করব। তো ফান্ডে ক্লিক করার পর এখানেও দেখতে পাচ্ছেন $10 কিন্তু ফান্ডে চলে এসেছে। এইবার এই $10টাকে মানে আপনারা যেই অ্যামাউন্টটা পাবেন, ঠিক আছে, সেই অ্যামাউন্টটাকে আপনারা ব্যাংকে নেবেন কীভাবে। তো ব্যাংকে নেওয়ার জন্য আপনারা কী করবেন, এখানে নিচের দিকে হোম বাটন দেখতে পাচ্ছেন। তো আপনার হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করার পর এইবার আপনার ওপরে এখানে বাইন্যান্সের লোগোটি দেখতে পাচ্ছেন একদম বাঁ দিকে। তো আপনার বাইন্যান্সের লোগোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন বাইন্যান্স প্রো বলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্স লাইট শো করছে। এখানে যদি আপনাদের বাইন্যান্স অ্যাপ্লিকেশানে বাইন্যান্স অ্যাকাউন্টটি লাইট ভার্সনে থাকে তো আপনাদের আগে প্রো ভার্সনে করতে হবে। তো প্রো ভার্সনে করার জন্য আপনার নিচে এখানে দেখতে পাবেন বাইন্যান্স প্রো। তো আপনি এখানে ক্লিক করে প্রোতে করে নেবেন। করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মোর সার্ভিস। তো আপনার মোর সার্ভিসে ক্লিক করবেন। মোর সার্ভিসে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন ফাইন্যান্স। তো ফাইন্যান্সের এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন সেন্ড ক্যাশ। তো আপনারা সেন্ড ক্যাশ এই অপশানেতে ক্লিক করবেন। সেন্ড ক্যাশে ক্লিক করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সপেক্ট টু রিসিভ। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউপে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা USDT। তো এখান থেকে আপনারা যদি ম্যাক্স সিলেক্ট করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে যত USDT রয়েছে সেই সমস্ত USDT কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে টু এনশিওর সিকিউরিটি প্লিজ এনেবল SMS অথেন্টিকেশন ফার্স্ট। তো এর জন্য কিন্তু আপনাদের SMS অথেন্টিকেশন করতে হবে।
তো এখন আমি এটা করব না, ঠিক আছে, কারণ আমি সেল করব না এখন, ঠিক আছে। এটা দিয়ে আমি টোন কালেক্ট করবো, মানে টোন কিনবো, যেহেতু এক্স অ্যাম্পিয়ারেরও এয়ারড্রপ আসছে, সেখানে আমার টোন লাগবে। আর যদি আপনারা ব্যাংকে ট্রান্সফার করতে চান তো আপনারা এভাবে করবেন। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট চ্যানেল, তো এখানে আপনারা 3টে অপশন দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন IMPS P2P, তারপর দেখতে পাচ্ছেন UPI P2P, তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক ইন্ডিয়া P2P। প্রথমত আমি বলে রাখি P2P মানে কি। P2P মানে হচ্ছে গিয়ে, ধরুন কেউ আপনাদের কাছ থেকে ডলার কিনতে চায়, আপনারা তাদেরকে ডলার দেবেন, সে আপনাদেরকে রুপিস দেবে, মানে আপনাদের দেশের কারেন্সি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো এইখান থেকে আমি আপনাদের বলবো যে ইউপিআই P2P সিলেক্ট করবেন। ইউপিআই P2P মাধ্যমে কী হবে, আপনারা ওখানে আপনাদের ইউপিআই আইডি দিয়ে সেট করবেন, ওটা সেট করার পর আপনারা একটি অ্যাড দিয়ে দেবেন। এবার যে ইন্টারেস্ট থাকবে, ধরুন আপনারা মিনিমাম $10 সেল করতে চান, যেমন ধরুন আমাদের দেশের প্রত্যেকটি ডলারের দাম হচ্ছে গিয়ে 83 টাকা, ঠিক আছে। এবার আপনারা যদি বাংলাদেশে থাকেন তো সেখানে ডলারের দাম বেশি হবে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, তার থেকে বেশি দামে সেল করবেন। মানে আমি ধরুন 83 টাকা আমার দেশের ডলারের দাম, আমি সেল করবো হচ্ছে গিয়ে 98 টাকা, ঠিক আছে, মানে পার USDT 98 টাকা আমি সেল করবো, তো এটাই আমার প্রফিট হবে। তো এইভাবে কিন্তু আপনারা P2Pর মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে পারেন। তো সে আপনাদেরকে প্রথমে রুপিস সেন্ড করবে, তারপর আপনারা কনফার্ম করার পর আপনারা তাদেরকে ডলার সেন্ড করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে পারেন বাইন্যান্স থেকে। আর এটা তো বললে কি, আপনারা আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখতে পাবেন, তো সেখানে ক্লিক করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কেননা সেখানে কিন্তু যে সমস্ত নতুন নতুন এয়ারড্রপগুলো আসে, মানে যে সমস্ত নতুন নতুন প্রজেক্টগুলো আসে, সেই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি, এবং সেই সমস্ত প্রজেক্টগুলোতে যে সমস্ত টাস্কগুলো রয়েছে সেই সমস্ত টাস্কগুলো আমি শেয়ার করে থাকি। তো আপনারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, এতে আপনাদেরই সুবিধা হবে নেক্সট প্রজেক্টগুলো কমপ্লিট করতে, ঠিক আছে, মানে নেক্সট এয়ারড্রপগুলো নিতে। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট সাবমিট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন, পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।